হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখো আজকে কত কত ফুল নিয়ে চলে এলাম। তো বলো, ফুলগুলো কি তোমরা কেউ চিনতে পারছো? যদি না চিনে থাকো তাহলে থাক, অতটা প্রেশার দিয়ে দরকার নেই। আর যদি চিনে থাকো তাহলে বলো। মানে এগুলো হচ্ছে, আমি বলে দিচ্ছি, সেই আমার বার্থডেতে পাওয়া এক গুচ্ছ, মানে কি বলা যায়, গোলাপ থেকে শুরু করে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে মানে এক গুচ্ছ ফুল, যার বুকে থেকে আমি মানে সব কিছু খুলে আবার আমি দুটো ছোট্ট ছোট্ট কিউট ফুলদানি বানিয়েছিলাম, যেগুলো এখন সত্যি মানে দেখতে পাচ্ছ কিভাবে নাড়া দিলে কেমনভাবে ঝরে ঝরে পড়ছে। কারণ ফুল তো এমনই, যখন মানে কখনো কখনো থাকে এতটাই সুন্দর যে ছিঁড়তেই ভালো লাগে না, আবার কখনো কখনো সে নিজে থেকেই ঝরে পড়ে যায়। তো যখন দেখলে ফুলের টপটা আমি মানে নাড়াচ্ছিলাম, তখন মানে কত রকমভাবে ঝুরঝুর করে ফুলের পাপড়িগুলো সব ঝরে ঝরে পড়ছিল, মানে দেখে বুঝতেই পারছো যে এগুলো আর টপে রাখা সম্ভব নয়। অলরেডি দুটো তিনটে গোলাপ থেকে ঝরে অনেক পাপড়ি নিচে পড়ে গেছিলো। আর জিপসিগুলো তো আমার দরকার, তাই আমি আরেকটা টপ থেকে নিয়ে নিচ্ছিলাম, কারণ এর থেকে যে চন্দ্রমল্লিকাগুলো আছে সেগুলো আমি নেব না। আর আশা করছি চন্দ্রমল্লিকাগুলো এখনও অনেক দিন থাকবে, তাই সেগুলো সেইভাবে রেখে দিচ্ছি। আর গন্ধটা খুব সুন্দরই আছে এখনও, কারণ ওর তো কোনো পাপড়ি ঝরার ব্যাপার নেই এই মুহূর্তে। তো চলো, কথা যা ছিল কাজ তাই। আমি তো ফুলের পাপড়ি যতই ঝরে পড়ুক সেগুলো তো ফেলে দেব না অবশ্যই, কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমি এই ফুলগুলো দিয়ে একটা সুন্দর গাজরা বানানোর চেষ্টা করব ফার্স্ট টাইম, দেখব সেটাতে হয় কি না। তো দেখো জিপসিগুলো নিয়ে অলরেডি আমি কিন্তু কাট করে নিচ্ছি। কোনো রকম কাঁচি টাচি আমার লাগে না, আমি আবার মানে ভীষণ ট্যালেন্টেড, আমার হাতেই কাজ হয়ে যাচ্ছে। তো নিজের ব্রেন থেকে কিছু কিছু খাটিয়ে নেওয়া আর কিছু কিছু ইউটিউব দেখে নেওয়া, যে গাজরাটা কেমন করে বানায়, হালকা হালকা টাচ পেয়ে আর নিজের মনের মতন করে করার চেষ্টা করেছি। জানি না যে মানে হবে কি না ঠিকঠাক, জানি সেরকম প্রপার করতে পারবো না, তাও মানে ফুলগুলো দিয়ে একবার করার চেষ্টা। কারণ হয় না, মানে আমার মনে এটা ছিল যে এত সতেজ থাকাকালীন ফুলগুলোর সৌন্দর্য যখন এমন ছিল, ফুলগুলো যেদিন শেষ হয়ে যাবে, মানে যেদিন আমার ফুলদানি বলো বা একগুচ্ছ ফুল বলো যখন, তখনও আমি ফুলগুলোকে একটা সুন্দর মানে লুক দেবো, বা সুন্দরভাবে আমি সেটাকে এত সুন্দরভাবে তৈরি করব যাতে তখনও ফুলগুলোকে দেখতে ভালো লাগে। ফুল ফুলই হয়, সেটা শুকিয়ে গেলে যাতে শুকিয়ে যাওয়ার পরেও শেষ মুহূর্তে গেলেও তাকে দিয়ে সুন্দর অনেক কিছুই বানানো যায় যদি মন চায় তবে। তো অনেক ভাবনা ভেবে সন্ধ্যাবেলা নিয়ে বসে পড়েছি জিনিসগুলো। জানি অনেকটা টাইম লাগবে, তোমাদেরও হয়তো ভিডিওটা মানে অনেকটাই লং হয়ে যাবে, দেখতে বিরক্ত লাগবে, তাও বলবো দেখো যে জিনিসগুলো আমি যতটা মানে ইচ্ছা নিয়ে বানাতে চাইলাম ঠিক ততটা সুন্দর করতে পারলাম কি না। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আশা করছি ভালো কিছু করতে পারবো, অ্যাটলিস্ট চেষ্টা। তো চলো, আমার যে বান ছিল খোপার সেটাও আমি নিয়ে রেডি হয়ে গেছি, জিপসিগুলোও বেঁধে নিয়েছি টুকটাক সুন্দরভাবে। জিপসি আমার যথেষ্ট কম পড়েছিল, আর আমার বই সেলাই করা একটা সুচ ছিল, ওদের মতন অত বড় মোটা সুচ তো ছিল না, যেহেতু আমার বাড়িতে তো ওরকমভাবে মালা গাঁথা বা ওরকম কিছু করা হয় না। মানে ওই গাজরার যে সুচ আমি দেখেছিলাম এরকমটা আমি আমাদের এখানে গ্রামেও এই মুহূর্তে পাইনি দোকানে, তার জন্যে বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই ট্রাই করছি। একটু জং ধরে যাওয়ার কারণে মানে জিপসিগুলো যেতে চাচ্ছিল না, না আমি প্রপার বাঁধতে পারিনি, আমি বলতে পারবো না, তাও আমি চেষ্টা করেছি। আর হাতের মধ্যে গেছে ফুটে, আর অনেকটা পরিমাণ রক্তও বেরিয়ে গেছে। যাই হোক, ভালো কিছু করতে গেলে তো কাঁটা খেতেই হবে, গোলাপ ধরতে গেলেও কাঁটা খেতে হবে, তার গাজরা বানাতে গিয়ে আমার রক্তটা বেরিয়ে গেল। যাই হোক, তো ফুলগুলো দেখো আমি দুটো একটা গাজরার মানে গাজরা বলছি সরি, জিপসির এগুলো দিয়ে দিয়েছি, দুটো দিয়েছি, কারণ এখানে অনেকটাই কম পড়েছে। জিপসি যেহেতু শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার কারণে যদি না শুকাতো সতেজ থাকলে হয়তো আমার আরও ফুলে থাকতো ব্যাপারটা, যেহেতু শুকিয়ে গেছে শেষ পর্যায়ে, সেই জন্যে ছোট ছোট আমার এগুলো হয়েছে ছড়গুলো, তার জন্যে। তো দেখো আমি এখানে গোলাপগুলো যেভাবে দেখেছিলাম, গোলাপের পাপড়িগুলো দুই দিক দিয়ে ফোল্ড করে নিয়ে মাঝখানের এটা দিয়ে দেয়, দিয়ে তো আমি চারিদিকে সূচের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেটা গেঁথে নিচ্ছি সুন্দর করে। আর ভাঁজ করারও একটা ব্যাপার আছে, কিন্তু সত্যি কথা বলতে আমার এত পরিমাণে মানে গোলাপটা শুকিয়ে এসেছিলো, আমি অনেক দিন রেখেছিলাম গোলাপটা, টবের মধ্যে জল চেঞ্জ করে দিয়েও আমি রেখেছিলাম, যার কারণে পুরো পুরো শেষ পর্যায়ে তো তার কারণে আমার অনেক অনেক পাপড়ি লাস্টে মানে বাদ গেছিলো, যেগুলো সব পাপড়ি তো আর গাজরাতে দেওয়া যায় না, বড় বড় পাপড়িগুলোই দিয়েছিলাম। মাঝখানের যে ছোট ছোট পাপড়িগুলো গোলাপের মাঝখানে, সেই পাপড়িগুলো একদমই বাদ পড়ে গেছিলো, তার কারণে
কারণ আমার বেছে বেছে নিতেও অনেকটা টাইম লেগেছিল। আর পুরো মানে গোলাপের মুখ থেকে কিছুটা শুকিয়ে কালোও হয়ে গেছে, সেগুলোও আমি ফোল্ড করে নিয়ে করার চেষ্টা করছি, যার কারণে একটু লেটই হচ্ছে। প্রত্যেকটা পাপড়ি খুঁজে খুঁজে নিয়ে মানে দুদিকে ফোল্ড করে চারিদিকে করে বসিয়ে নিচ্ছিলাম, আর মনে মনে শুধু টেনশন হচ্ছিল, বিশ্বাস করো গাইজ, যে হবে তো, যেটা করতে চাইছি আদতেও করতে পারবো তো, মানে যেমনটা দেখেছি তেমনটা পারবো তো, মানে এটাই ভাবছি। আর তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, মানে আমার আর কি মানে ইয়ে হচ্ছে না যে কখন এটা পুরোটা হবে আর কখন বুঝবো। জানি অনেকটা টাইম লাগবে। আমি ভিডিওগুলো দেখেছি, মানে এক একজন করার থেকে 2-3 জন মিলে একসাথে যদি করে তাহলে তাড়াতাড়ি হয়, বাট এটা তো আমি একা একা এক্সপেরিমেন্ট করছি বলতে পারো, তার জন্যেই। এই যে বড় বড় পাপড়িগুলো দেখতে পাচ্ছ, দুটো একটা, মানে এই রকম পাপড়ি যদি সবকটা হতো তাহলে হয়তো তাড়াতাড়িও হতো, আর মানে গাজরাটা অনেকটা সুন্দর ফুলে ফুলে থাকতো, বড় দেখাতো। যাই হোক, জানি না কি হবে, তো খুঁজে খুঁজে করতে থাকি, দেখা যাক কতদূর কী হয়। অনেকটাই তো পাপড়ি আছে, তার মধ্যে অনেকটা বাদও দিতে হবে। তো এই দেখো একটুখানি হয়েছে, এবারে এটা টেনে বার করব। মানে টানাটানি দেখেই বুঝতে পারছো যে সূচের অবস্থা খুবই শোচনীয়, মানে এতটাই পরিমাণে জং ধরে গেছে যে পাপড়িগুলো লাবতে চাইছে না। তো সেটা নিয়েই ভাবছিলাম যে কি হবে, মানে এরকমভাবে কি করতে পারবো না পাপড়িগুলো ছিঁড়ে যাবে, যেহেতু সূচটা জং ধরা, তারপর যথেষ্ট মোটা, আর এদিকে ফুলগুলো শুকিয়ে গেছে, তার কারণে বেশি টেনশন হচ্ছিল। তো দেখো শুধুমাত্র মানে এক মনে এক ধ্যানে কাজ করেই যাচ্ছি, কোনো দিকে তাকানোর কোনো সময় নেই, আর শুধু মনে মনে একটাই টেনশন যে কি হবে, আদতেও মানে ঠিকঠাক করতে পারবো কি, গাজরা হবে না অন্য কিছু হবে। তো ভিডিও আমি দেখেছি অনেক, আর এটা করার একটাই কারণ, দেখতে সত্যি খুব সুন্দর লাগে। মানে যখন আমি ভিডিওটা ফার্স্ট দেখি যে এরকমভাবে মাথায়, মানে এর আগে দেখতাম যে গোটা গোটা গোলাপ ফুল বলো, চন্দ্রমল্লিকা বলো, বা যে কোনো ফুল জিপসি দিয়ে সুন্দর করে দিয়ে আর খোপায় দেওয়া হতো পাপ করে, কিন্তু এখন গাজরাটা খুবই ট্রেন্ডিং চলছে, মানে বিভিন্ন কালারের, পিঙ্ক পিঙ্ক বলো, হোয়াইট বলো, রেড বলো, সব রকম গোলাপের পাপড়ি দিয়ে এরকমভাবে গাজরা হচ্ছে, জিপসি দিয়ে, আবার অন্য ফুল দিয়েও দেখছি গাজরা হচ্ছে। তো পার্সোনালি আমার খুব খুব পছন্দের। তো আমি মানে এর প্রাইসগুলো দেখছিলাম, যারা আর কি বানিয়ে দেয় বুকিং করলে অনলাইন, তো হচ্ছে আমি এর প্রাইস দেখছিলাম 1000 টাকা, 800 টাকা, 900 টাকা, 1200 টাকা, এখান থেকে স্টার্ট। বাপরে বাপ, মানে আমাদের মতন এরকম মানুষ যদি মানে এই 1000-1200 টাকা দিয়ে এরকমভাবে গাজরা নিই, তাহলে বাড়িতে খুব খুব পিটুনি খাবো। তার কারণেই মানে শেখার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে লাগলে নিজে নিজে করতে পারি। তো চলো, হ্যাঁ আমি এটাও প্ল্যান করেছি জানো তো, যদি সেরকমভাবে সুন্দর হয় তাহলে ভাবছি গাজরারই একটা বিজনেস খোলা যাক। চলো, একটু আর কি ফানি বললাম, কিন্তু এটা ফানি নয়, চাইলেই কিন্তু বিজনেস করাই যায়। তো চলো দেখো গাজরাটা কেমন হচ্ছে, টুকটুক করে আস্তে আস্তে মানে বড় হচ্ছে জিনিসটা। তো কিছু দূর যাওয়ার পরে মাঝখানে আবার কিছুটা জিপসি দিতে হবে, তার জন্যে ভাবছি যে জিপসিটাও তো যথেষ্ট কম আছে, কি করে ঘুরিয়ে ঘুরিয়ে করা যায়। তো যাই হোক, করতে হবে, তাড়াতাড়ি হাত চালিয়ে করার চেষ্টা করছি। এখানে তো ভিডিওটা অনেকটাই ফাস্ট দেওয়া আছে, তাই এতটা মানে সময়। আর আমি করেছি মানে টোটাল গাজরাটা আমার প্রায় মানে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লেগে গেছে শুধু গাজরার এই ফুলগুলো গেঁথে নিতে। সত্যি অনেকটা টাইম ধরে ধরে করেছি, মানে এত পরিমাণে শীত, তারপরেও মানে গ্রামে থেকে আমার কোনো শীত লাগছে না। দেখো লাস্ট অবধি আমি ভাবলাম যে আমাকে তাড়াতাড়ি করতে হবে, অনেকটা লেট হচ্ছে, মানে আমার নিজেরই আর ধৈর্য ধরছে না। তার জন্যে দেখো আলাদা করে বড় বড় পাপড়িগুলো হাতে করে আলাদা করে বেছে নিচ্ছি, কারণ অনেকটা পরিমাণে পাপড়ি। আর এদিকে চাদরটা আমি খুলে রেখে দিয়েছি, কারণ গায়ে আর ঠান্ডা লাগছে না, কাজের কারণে গায়ে গরম উঠে যাচ্ছে। তো এবারে চাদরটা সাইডে রেখে দিয়ে, আর কাজের সময় সত্যি গায়ে কিছু দেওয়া থাকলে মনে হয় যেন অনেকটা ভার, বা সেটার জন্য মানে কাজে বাধা পড়ছে। তোমাদের কার কার হয় জানি না, কিন্তু আমার প্রচুরভাবে হয়। যখন সকালে মা 2-1 দিন বলে যে বাসি কাজ কর, থালা বাসন মাজ বা অন্য কিছু কর, তখনও আমার কিন্তু ঠান্ডা লাগে না। অথচ যেদিন মা কাজ করে, আমি সকালে উঠে মানে ঘুম থেকে উঠে কিছুই না করে একেবারে মানে খাওয়া দাওয়ার জায়গায় চলে যাই, তখনও কিন্তু ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে।
কিন্তু যখন কাজ থাকে তখন লাগে না। তো গাজরা কিন্তু অনেকটাই আমার হাফ দূর চলে এসছে কমপ্লিট করতে করতে। সব জিনিসের একটা ধৈর্যের ফল আছে, আমিও আশা করছি সেটাই হবে। আর এদিকে আমার মা ভাই সবাই মিলে বলছে যে তুই এটা কী বানাচ্ছিস, কী করছিস ফুলগুলো ঝরিয়ে পাপড়িগুলো নিয়ে। মানে আমি তখন বললাম যে দাঁড়াও, খুবই একটা দামি জিনিস বানাচ্ছি, দেখা যাক সেটা হয় কি না। তো সেটাই করার চেষ্টা করছি। আমি না প্রথমে সত্যি অনেকটা পরিমাণে ফুল ছিল। আমি প্রথম দিন তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে এই ফুলগুলো দিয়ে একটা ছোট মালা হতে পারে বা গাজরা হতে পারে। আমি ভেবেছিলাম যে চন্দ্রমল্লিকাটাও এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আর একটা ছোট বেবি মালা হোক, যেরকম হোক একটা মালা বানানোর চেষ্টা করব। কিন্তু পরে গিয়ে আমি আবার একটু ভিডিওতে মানে ইউটিউবে একটু দেখলাম যে মালা করার জন্যে অনেক সাদা সাদা বড় বড় পুঁতির দরকার, মানে যেটা তো আমার কাছে নেই। তার জন্যে আমি আর মালাটা করার মতন মানে সাহস দেখাইনি, একেবারে গাজরাতে চলে এসেছি। তাই দেখতে পাচ্ছ কতটা সময় নিয়ে গাজরাটা করতে হচ্ছে, মানে অনেকটা টাইম লেগেছে গাজরা করতে। তবে পরিশ্রমের একটা দাম অবশ্যই আছে, কিন্তু আমার কিন্তু পার্সোনালি মনে হয়েছে যে গাজরার অনেকটাই দাম নেওয়া হয় অনলাইনে যে এগুলো করা হয়। জানি না হয়তো ডেলিভারি চার্জ নিয়ে এই কথাগুলো হয় কি না, কিন্তু তাও অনেকটাই, মানে আমাদের বিশেষ করে গ্রামের দিকে এরকমটা মানে যদি কেউ শোনে যে মাথার মানে একটা খোঁপায় দেওয়ার জন্য 1000 টাকা 1200 টাকা খরচা, তাহলে মানে সবাই আকাশ থেকেই পড়ে, সত্যিই পড়ে। কারণ এদিকের মানুষরা অত কিছু সাজগোজ বলো বা অত কিছু একটা বোঝে না, তার কারণে। তো যখন আমি আমার মাকে বলছিলাম জানো মা আমি যে জিনিসটা বানাচ্ছি সেটার দাম, মা বলছে তুই এই শুকনো ফুলগুলো দিয়ে কী করবি, এইগুলো দিয়ে আর ঝরে গেছে যা, এবারে এগুলো জলে দিয়ে আয়। আমি বললাম না একদমই না, এগুলো জলে দেবো না মা, এগুলো দিয়ে আমি একটা 1000 থেকে 1200 টাকার জিনিস বানাবো। আমার মা বলছে হ্যাঁ তাই, এই মানে শুকিয়ে যাওয়া পাপড়িগুলো দিয়ে তুই 1000-1200 টাকার জিনিস বানাবি। আমি বলছি দেখোই না কি হয়। তো দেখো হাফ দূর কিন্তু আমি করে ফেলেছি। প্রথমেই আমি জিপসি দিয়েছি, তারপরে অনেকটা পাপড়ি দিয়ে গেঁথে নিয়েছি। আবার আমি মিডিল পয়েন্টে এসে আবার মানে 2-3টে জিপসি ঘুরিয়ে দিয়েছি, দিয়ে আবার কিছুটা ফুল দিয়ে দিয়েছি। এবারে একদম মানে জিপসি মাঝখানের পোর্শনে থাকবে আর মালার 2 দিকের এন্ডে থাকবে। এই 3 জায়গাতে আমি দিতে পেরেছি। ভেবেছিলাম যে আর কিছুটা পাপড়ি থাকলে আমি 4 জায়গাতে দিতে পারবো, কিন্তু সেটা হয়নি আমার, কারণ অনেক পাপড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা হয়নি। তো যাই হোক, তো মা আমাকে যখন শুনে নিল, মা বলছে যে 1000-1200 টাকা দিয়ে কি হয়, তুই কর দেখি, আমি দেখতে চাই। তো আরও এক্সাইটমেন্ট বেড়ে গেল। তো দেখো আমার প্রায় কিন্তু গাজরা কমপ্লিট হতে যায়। আমি এবার জিপসিগুলো দিয়ে দেবো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। জিপসিগুলো শুধুমাত্র গুটি সুতো দিয়েই করা হয়েছে, যার কারণে আমি কোথা দিয়ে মানে দেবো আমি ওই জিনিসটা বুঝতে পারছিলাম না 2 দিক দিয়ে, কারণ আমি তো হাত দিয়ে কেটেছি, সমান করে কাটিও নি জিনিসটা। তো দেখো গাজরাটা একটু মানে মুখের দিকে সরু সরু লাগছে। আর এই যে এতক্ষণ ধরে যে বলছিলাম অনেকটা পাপড়ি আমার নষ্ট হয়েছে, তো দেখো কত পাপড়ি এখানে পুরো কালো হয়ে গেছে, যেগুলো কিন্তু আমার কাজে লাগেনি একদমই। পুরো কালো হয়ে মাঝ বরাবর শুকিয়ে চলে এসছে, আর কিছু কিছু ছোট পাপড়ি যেগুলো নেওয়ার মতোই ছিল না। তো এই হচ্ছে আমার গাজরার ফাইনাল লুক। আমি মানে যতটা পেরেছি সুন্দরভাবে করার চেষ্টা করেছি। এই দেখো আমার পার্সোনালি সত্যি কথা বলতে আমি ভাবিনি যে এতটা সুন্দর হবে এই শুকনো পাপড়িগুলো দিয়ে। আমার তো খুবই ভালো লেগেছে যে একটা জিনিস করতে চেয়েছি যেরকমভাবে, আমার মনে হয় যে আমি মানে খুব একটা খারাপ করিনি। তো আমার খুব আনন্দ লাগছিল জিনিসগুলো করে, নতুন কিছু করতে পেরে। তো মা টিভি দেখছিল, কার উপরে আর এক্সপেরিমেন্ট করা যায় বলো। তো মা যেমনভাবে খোপা ছিল, এখানে আবার মানে চুল নিয়ে কেউ কিছু বাজে কথা বলো না, খোপা যেমনভাবে করা ছিল আমি সেখানেই গাজরাটা দিয়েছি। তো দেখো কতটা সুন্দর লাগছে, সত্যি জিনিসটা কিন্তু খুবই সুন্দর। আমি প্রথমেই বলেছি হ্যাঁ বাজেট হয়তো অনেকটাই বেশি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি আরও নতুন কিছু এইভাবে করার চেষ্টা করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গাজরাটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে, আর আমি যেহেতু বিনুনি করে নিয়েছিলাম তার জন্য আর গাজরাটা মাথায় দিতে পারিনি। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট